প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, যে যার বাসায় অবস্থান করছো এবং সুস্থ আছো। তো আজকে আমরা ঠিক 2টায় আমাদের আইসিটি লাইভ ক্লাসে চলে আসলাম। আমি বরাবরের মধ্যেই প্রথমে একটু সময় নিব যাতে তোমরা আমার সাথে জয়েন করতে পারো। এরপরে আমরা আমাদের ক্লাসে চলে যাব। সরি, আমরা আজকের ক্লাসটাকে একটু ভিন্নভাবে সাজানোর চেষ্টা করেছি। আমি আশা করি তোমরা সবাই আমার সাথে থাকবে এবং ক্লাসটাকে শেয়ার করে দিবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে আমরা বিগত 4 থেকে 5টা ক্লাস HTML এর উপরে করেছিলাম। তো আমি তোমাদেরকে থিওরিটিক্যালি HTML বুঝিয়েছি, HTML দিয়ে কিভাবে কোড করতে হয়, এই জিনিসগুলো বোঝানোর চেষ্টা করেছি। মোটামুটি আমি তোমাদেরকে 5 থেকে 6টা টপিকস বোঝানোর চেষ্টা করেছি। তো তোমরা অনেকেই আমাকে বলছিলে যে স্যার HTML কোডিংটা আসলে প্র্যাকটিক্যাল রিলেটেড একটা টপিক। তো এই টপিক যতই আমি তোমাকে থিওরিটিক্যালি বুঝাই না কেন, এই টপিকসটা বুঝতে গেলে তোমাকে প্র্যাকটিক্যাল নলেজ থাকতে হবে। তো প্র্যাকটিক্যালি তুমি যদি জিনিসটা না দেখো তবে কিন্তু তুমি জিনিসটার মজা পাবে না এবং বুঝতে পারবে না। যেহেতু কোডিংটা পিছনে থাকে, আমরা সবসময় কই থাকি, কোডিংয়ের সামনে, কোডিংয়ের আউটপুটটা দেখতে পাই। তো এই কারণে আমি একটু চেষ্টা করছি যে তোমাদেরকে নতুন করে একটু বাসার মধ্যে যতটুকু নিজের অ্যারেঞ্জমেন্ট করা যায়, বাসার টিভিটাকে হয়তো আমি আজকে আমার প্রজেক্টর বানিয়ে তোমাদেরকে HTML কোডিং দেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা অনেক মজা পাবে। তো আমি যেটা বলতে চাচ্ছি যে তোমরা প্রথমে তোমাদের ফোনটাকে রোটেশন অপশন অন করে নাও, ফোনটাকে রোটেট করে নিজের সামনে ধরো, বসাও, তারপরে আমরা ক্লাসটা যাব। আর আমি আরেকটু সময় নিচ্ছি ক্লাসটার জন্য যে সবাই ক্লাসে জয়েন করুক। যেহেতু আমরা আজকে একটু ডিফারেন্টভাবে ক্লাসটা নিচ্ছি, আমি তোমাদেরকে বলবো তোমরা তোমাদের বন্ধুদেরকে ক্লাসটা শেয়ার করে দাও এবং একটু ক্লাসটা মেনশন করে দাও এবং আমাকে একটু জানাও যে আমার কথাগুলো শোনা যাচ্ছে কিনা, কথা শোনা যাচ্ছে কিনা, আমাকে দেখা যাচ্ছে কিনা। তোমরা আমাকে একটু জানাও আমার কথা শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। অর্ক আসসালামু আলাইকুম বলেছে। ওয়ালাইকুম আসসালাম। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমি সবাইকে বলছি যে আমরা যেহেতু আজকে একটু ডিফারেন্টভাবে ক্লাসটা নিব, আমি চাই গ্রুপের সবাই এই ক্লাসটা দেখুক এবং HTML সম্পর্কে ধারণা পাক। তোমরা একটু ক্লাসটাকে শেয়ার করে দাও। তোমরা সবসময় ক্লাসগুলোকে শেয়ার করে তোমার অন্য বন্ধুদেরকে দেখার ব্যবস্থা করে দিয়েছো, বাট আমি বলবো আজকের ক্লাসটা একটু ডিফারেন্টভাবে নিব আমরা। তো তোমরা এই ক্লাসটাকে একটু শেয়ার করে দিবে, শেয়ার করে দিয়ে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাও, দেন আমি ক্লাসে চলে যাব। আচ্ছা, তোমরা মোবাইলে যারা দেখছো তারা ক্লাসটাকে মোবাইলটাকে একটু রোটেট করে নাও। রোটেশন অপশনটা অন করে নিলে আমার স্ক্রিনটা বড় দেখাবে। আমি একটু পরেই আমার স্ক্রিনে চলে যাব, তখন তোমরা বড় দেখতে পাবে। ওকে, কে বলেছে ক্লিয়ার স্যার? ওকে, ক্লিয়ার, শেয়ার করেছি। আমি সবাইকে বলবো ক্লাসটা আজকে শেয়ার করতে হবে, যেন এই গ্রুপের সবাই এই ক্লাসটা দেখার সুযোগ পায়। আমরা বাসায় অবস্থান করছি, তোমরাও বাসায় অবস্থান করছো, আমরা শিক্ষকরাও বাসায় অবস্থান করছি, বাট এই শত ব্যস্ততার মাঝেও, শত সীমাবদ্ধতার মাঝেও আমরা চেষ্টা করছি তোমাদেরকে যতটুকু সম্ভব ভালোভাবে পড়ানোর, ভালোভাবে শেখানোর। তোমরা জানো যে এই পরিস্থিতিতে অনেক সীমাবদ্ধতাই রয়েছে। এই অবস্থায় সব কিছু বন্ধ বাইরের, যতটুকু পারা যাচ্ছে আমি চেষ্টা করছি তোমাদেরকে শেখানোর। তো আমি বলবো তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দাও। আমি আরও 2-1 মিনিট পরে আমার মেইন সেশনে চলে যাব। যারা শেয়ার করেছো আমাকে শেয়ার দিয়ে একটু কমেন্ট সেকশনে জানাও, আর বাকিদের একটু মেনশন দিয়ে দাও, কাইন্ডলি বাকিদের একটু মেনশন দিয়ে দাও। আজকে প্র্যাকটিক্যাল ক্লাস হবে, আমি প্র্যাকটিক্যালি HTML এর প্রত্যেকটা পার্ট ধরে ধরে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। তোমাদের যত কোশ্চেন আছে আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আশা করি তোমরা আমার সাথেই থাকবে। কারো কোনো কোশ্চেন থাকলে আমাকে করতে পারো, HTML রিলেটেড যদি প্রাইমারি কোনো কোশ্চেন থাকে আমাকে করতে পারো। আমি কমেন্ট সেকশন দেখছি, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। প্রাইমারি যদি কোনো কোশ্চেন থাকে আমাকে জানাও, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। মারুফ শেয়ার দিয়েছে, থ্যাংক ইউ। মিহি কি বলেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। লাবিব শেয়ার করেছে, অনেকে যারা শেয়ার করেছে অসংখ্য ধন্যবাদ। আর একটু মেনশন করে দাও প্লিজ তোমার বন্ধুদেরকে। আমি একটু সময় নিচ্ছি আজকে, ক্লাসটা আমাদের ওইদিকে আজকে যেহেতু কোনো ক্লাস নেই, আমরা ইনশাল্লাহ ওইদিকে বেশি সময় ক্লাস নিব আজকে, সমস্যা হবে না।
একটু মেনশন করে দাও সবাইকে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অনেকেই চলে এসছে আমাদের সাথে। আমরা ক্লাসে চলে যাচ্ছি। সম্ভবত আমি এখন তোমার ক্যামেরার পিছনে থাকবো, তুমি হয়তো আমাকে আজকে আর দেখবে না, আমার কথা শুনতে পারবে এবং তুমি স্ক্রিনে দেখতে পারবে, আমাকে হয়তো আর দেখা যাবে না। তো ধন্যবাদ সবাইকে আমার সাথে যুক্ত হওয়ার জন্য। চলো দেখি আজকে HTML-টাকে একটু অন্যভাবে কি করে শেখা যায়। আমি ক্যামেরাটা রোটেট করে দিচ্ছি। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমার সাথে জয়েন করেছে রাফিদ কাদের, ফয়সাল আহমেদ, সবাইকে অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে কাইন্ডলি একটু জানাও যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা, মোবাইলে আমার টিভির স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাটা শোনা যাচ্ছে কিনা, এটা একটু কাইন্ডলি জানাও, কনফার্ম করো প্লিজ। দেন আমি কোডিংয়ে চলে যাব। আমার মোবাইলের স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা এবং আমার কথাগুলো তোমরা শুনতে পাচ্ছ কিনা আমাকে একটু জানাও। আচ্ছা, আমি আসলে এই মানে তোমরা যেভাবে ক্রিস্টাল ক্লিয়ারভাবে চাচ্ছ এইভাবে তো হয়তো অসব পসিবল না, বাট আমি যেভাবে চেষ্টা করছি এতটুকু দেখা যাচ্ছে কিনা আমাকে একটু বলো। ইয়েস স্যার, অল ওকে, ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, কথাও শোনা যাচ্ছে, দেখতেও পাচ্ছ। ওকে, আচ্ছা চলো আমি সবাইকে আবার বলবো আজকের ক্লাসটা একটু ডিফারেন্টভাবে নিচ্ছি। তোমরা ক্লাসটাকে একটু শেয়ার করে দিবে তোমার বন্ধুদের সাথে, যেন সবাই দেখতে পারে এবং মেনশন করে দিবে। অবশ্য আমি একটু আরাম করেই ক্লাসটা নিচ্ছি আজকে, প্রতিদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ক্লাস নিতে আজকে একেবারে হেলান দিয়ে হেলে দুলে ক্লাসটা নিচ্ছি, আমার জন্য একটু সুবিধা হয়েছে। আশা করি তোমরাও ক্লাসটা আজকে এনজয় করবে। আচ্ছা ঠিক আছে, তো আমরা HTML শিখেছিলাম। ফর এক্সাম্পল তোমরা আমাকে বলেছিলে যে স্যার HTML কোড আমি কোথায় লিখব, কিভাবে লিখব, কোড লিখলে কি হবে, মানে কি আউটপুট আসবে, কোথায় কি প্রভাব। মানে আমি তোমাকে বলতে যাচ্ছি কোডিংটা কোথায় থাকে, কোডিংটা থাকে পিছনে। আজকে তুমি পুরো জিনিসটা তোমার ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তো আমি শুরু করছি। ধরো এটা আমার ল্যাপটপ, তো এই ল্যাপটপের স্ক্রিনটা তুমি দেখতে পাচ্ছ। ফার্স্ট অফ অল তুমি তোমার ল্যাপটপটা অন করলে, তো কথা হচ্ছে যে স্যার আমি আমার ল্যাপটপ অন করব, ল্যাপটপ অন করে আমি কোথায় গিয়ে HTML ক্লাসটা নিব, কিভাবে নিব। আমি তোমাকে বলবো যে তোমার ল্যাপটপটা অন করে তুমি এই যে নোটপ্যাড বলে একটা অপশন আছে, তুমি এখানে সার্চ দিয়ে যদি লেখো, সার্চে গিয়ে যদি নোটপ্যাড লেখো, এই যে দেখো তোমার নোটপ্যাড চলে এসছে। তো ডাবল ক্লিক করে তুমি নোটপ্যাডটাকে ওপেন করে নাও। আমরা নোটপ্যাডটাকে ওপেন করে নিলাম। তো নোটপ্যাড হচ্ছে টেক্সট এডিটর সফটওয়্যার। তোমার এই টেক্সট এডিটর, এই যে অপারেটিং সিস্টেম উইন্ডোজ 10 দেওয়া আছে আমার ল্যাপটপে, এটার সাথে বাই ডিফল্টই নোটপ্যাড থাকে। সব অপারেটিং সিস্টেমই বাই ডিফল্ট একটা করে টেক্সট এডিটর থাকে। এটার কথা আমি বলেছিলাম, যে একটা প্রশ্ন বলেছিলাম যে HTML-কে কেন প্ল্যাটফর্ম স্বনির্ভর ল্যাঙ্গুয়েজ বলা হয়। HTML-কে প্ল্যাটফর্ম স্বনির্ভর এই কারণেই বলা হয় যে HTML-এর জন্য আলাদা কোনো এক্সট্রা সফটওয়্যারের দরকার হয় না। উইন্ডোজের মধ্যে বাই ডিফল্ট যে টেক্সট এডিটর সফটওয়্যারগুলো থাকে সেই জিনিসগুলো আমরা সেই টেক্সট এডিটর দিয়ে আমরা HTML কোডটা করতে পারি। যেমন এই যে নোটপ্যাড, এটা কি একটা টেক্সট এডিটর সফটওয়্যার তোমার। ওকে ফাইন, আসো আমরা একটু কোডিংয়ে যাই। তো তোমরা জানো, আমাকে একটু অ্যান্সার দাও তো। আমি প্রথমে কোশ্চেন করব, অ্যান্সার নিব, তারপরে শুরু করব যে HTML কোড করতে গেলে সর্বপ্রথম আমাদের কোন ট্যাগ দরকার হয় বলো তো। দুইটা ট্যাগ ম্যান্ডেটরি, তোমরা সবাই জানো। তারপর আমি একটু কোশ্চেন দিয়ে শুরু করছি। HTML কোড করতে গেলে আমাদের সর্বপ্রথম দুইটা ট্যাগ দিয়ে কাজ করতে হয়, দেখো। এবং ট্যাগকে এই যে কৌণিক ব্র্যাকেটের মধ্যে লিখতে হয়। আমরা কি দিয়ে শুরু করব, HTML। এবং ট্যাগগুলো সবসময় ছোট হাতের লিখতে হয়, সেটাও তোমরা জানো। ওকে ফাইন, HTML এর পরে আমি বলেছি যে এখানে হেড এবং টাইটেলের একটা ব্যবহার আছে, বাট সেটা তোমরা অমিট করতে পারো, আমি পরে দেখাই দিব, একটু পরে আমি দেখাবো। হেড দিলে, টাইটেল দিলে কোথায় প্রভাবটা পড়বে পরে। একেবারে সহজ করে যদি চিন্তা করো, HTML এর পরে আমরা যে ট্যাগটা ব্যবহার করব তার নাম হচ্ছে বডি ট্যাগ। তো আমরা এখানে দুইটা ট্যাগ দিয়ে শুরু করব। ফার্স্ট অফ অল HTML ট্যাগ, সেকেন্ড হচ্ছে আমার কি ট্যাগ, বডি ট্যাগ। গুড, তোমরা অনেকেই লিখেছ। আচ্ছা, ধরো
আমার যাবতীয় কাজ কোথায় হবে, এই যে এই বডির মাঝখানে হবে আমার যাবতীয় কাজ, এই জায়গাটাতে। এইখানে সকল কাজ করে আমি একেবারে লাস্টে, ফর এক্সাম্পল আমি আমার কাজ করলাম কাজ করে আমি এখানে কাকে শেষ করব, আমি এখানে এই যে স্ল্যাশ চিহ্নটা হচ্ছে শেষ করার জন্য স্ল্যাশ, তাহলে আগে আমাকে বডিকে শেষ করতে হবে, তারপরে আমাকে কাকে শেষ করতে হবে, স্ল্যাশ সরি HTML কে শেষ করতে হবে। ওকে, তো দেখো HTML বডি শুরু করলাম, বডি শেষ করলাম, HTML শেষ করলাম, আর আমার সকল কাজ আমি কোথায় করব, বডির মাঝখানে। ফর এক্সাম্পল যে আমি একটা ওয়েব পেজ তৈরি করতে চাচ্ছি, যেই ওয়েব পেজের মধ্যে একটা লাইন থাকবে, জাস্ট লাইনটার নাম হচ্ছে DIC অনলাইন ক্লাসরুম। তো তুমি এইখানে লেখো DIC অনলাইন ক্লাসরুম। আবার তুমি এখানে আজকে লিখতে চাচ্ছ ICT ক্লাস, আমি বড় হাতের লিখছি, তুমি ছোট হাতের লিখতে পারো। আর ক্লাস কে নিচ্ছে, আমি ধরো আমার নাম লিখছি, আমি ফাহাদ স্যার। এখন তুমি দেখো আমি এটা লিখলাম, আমি এখানে অন্য একটা জিনিস অ্যাপ্লাই করবো, একটু পরে অ্যাপ্লাই করছি। দেখো এটা লিখে কোথায় যাব, HTML কোড হয়ে গেল, সেখানে কয়টা লাইন শো করবে, 3টা। DIC অনলাইন ক্লাসরুম, ICT ক্লাস, ক্লাসের টিচারের নাম হচ্ছে ফাহাদ স্যার। তো এইটা, এই যে তুমি ফাইল অপশনে যাও, ফাইলে গিয়ে সেভে যাবে, সেভ। ওকে ফাইন, সেভ অ্যাজে যাও, সেভ অ্যাজ দিলে তোমার সে লোকেশন চাবে কোন জায়গায়। ফর এক্সাম্পল আমি খোঁজার জন্য ডেস্কটপই দিলাম, যে আমরা ডেস্কটপই করব। তো এখানে ফাইলের নাম ধরো আমরা লিখলাম হচ্ছে, ফাইলের নাম ICT ক্লাস। বি কেয়ারফুল, তোমরা জানো একটা MCQ আসে, এই ফাইলটা একটা HTML ফাইল, হ্যাঁ এটা একটা ওয়েব ফাইল। তো ওয়েব ফাইলের শেষে তোমাকে সব সময় .html ব্যবহার করতে হবে। তো দেখো আমি ফাইলটার এখানে কি করলাম, ICT ক্লাস, এটা তোমার ইচ্ছা মতো তুমি নামটা দিবে, .html। এই পার্টটা খেয়াল করো, এইটা ম্যান্ডেটরি। তুমি এখানে docs.txt থাকতে পারে, টেক্সট থাকতে পারে, সেটা কেটে দিয়ে তুমি সবসময় কি লিখে দিবে, .html। বুঝতে পারছি? ওকে, তো আমরা কি করব, সেভে চলে যাব, দিলাম সেভ। দেখো আমি যেহেতু ডেস্কটপে সেভের কথা বলেছি, এই যে দেখো তুমি আমার ডেস্কটপে একটা আইকন, একটা ওয়েব ফাইল তৈরি হয়ে গেছে। দেখো এটা একটা ব্রাউজারের আইকন চলে এসছে। এই আইকনটা মানেই হচ্ছে এটা একটা কি ফাইল, ওয়েব ফাইল। তো এই ওয়েব ফাইলটায় ওই যে ICT ক্লাস, তো ওয়েব ফাইল ওপেন করতে গেলে কার সাহায্য লাগে, ব্রাউজারের সাহায্য লাগে। ব্রাউজার ছাড়া কখনো ওয়েবসাইট ওপেন হয় না, তোমরা তো জানো ওয়েব পেজ ওপেন হয় না। আমাকে কোশ্চেন করছো স্যার হেড দেওয়া লাগে না, বাবা হেড দেওয়া লাগে। আমি একটু পরে তোমাকে দেখাবো যে হেডের এফেক্টটা কোথায়। হেড ইজ নট ম্যান্ডেটরি ট্যাগ, ম্যান্ডেটরি হচ্ছে HTML আর বডি। আমি আসবো একটু পরে, আমার সাথে থাকো, আজকে আমরা অনেকক্ষণ ক্লাস করব। আমাকে একটু জানাও তো তোমরা কি সাথে থাকবা আজকে? যদি সাথে থাকো আমি অনেক কিছু দেখানোর চেষ্টা করব। আর যদি মনে করো না স্যার অনেক ক্লাস করতে করতে টায়ার্ড হয়ে গেছি, ভালো লাগছে না, আপনার কথা শুনতে বিরক্ত লাগছে, ওকে ফাইন, শেষ করে দিব, আমাকে জানাও তো থাকবা না আজকে আমার সাথে, থাকতে চাও কি চাও না এটা জানাও। আর আরেকটা কথা, ওই যে শেয়ারিং ইজ কেয়ারিং, ক্লাস শেয়ার করে দেন, বন্ধু বান্ধবকে দেখার সুযোগ করে দেন, শুধু নিজে দেখেন না। ওকে, তো দেখো এই যে আমার যে ফাইলটা ছিল, ওয়েব ফাইলটা আমি তৈরি করেছি। দেখো এই ওয়েব ফাইলটা তুমি ডাবল ক্লিক করো, এটাকে ওপেন করব। এই যে দেখো ব্রাউজার দিয়ে ওপেন হচ্ছে, এই যে দেখো আমার আউটপুট চলে এসছে। আমি তোমাকে একটু মিনিমাইজ করে দেখাই জিনিসটা, একটু দুইটা জিনিস পাশাপাশি এনে যদি তোমাকে দেখাই। এইটা কি পেজ জানো, এই যে এইটা তোমার ওয়েব পেজ। এই যে এই পেজটা হলো, দেখো একটা ব্রাউজার দিয়ে ওপেন হয়েছে, এইটা হচ্ছে আমার একটা ওয়েব পেজ। তো এই ওয়েব পেজের আমি কোথায় থাকি, আমি যে কথাটা সবসময় তোমাকে বলি যে আমরা ওয়েব পেজের সামনে থেকে, এই যে আমি এই পেজটা দেখি, বাট তুমি দেখো এই পেজটার DIC অনলাইন ক্লাসরুম, ICT ক্লাস, ফাহাদ স্যার এক লাইনে চলে এসছে, এগুলো আমি দেখাবো, বাট আমি আসতেছি। এই পেজটার কোডিংটা কোথায়, এই যে দেখো এইটা হচ্ছে এই কোডিংটা। আমি দুইটা জিনিস পাশাপাশি যদি রাখি, দেখো এইটা আমি একটু মিনিমাইজ করে দিচ্ছি, একটু দেখো আশা করি তোমরা জিনিস দুইটা দেখতে পাচ্ছ। দেখো এই যে কোডিংটা, এটা আমার কোডিং। তোমার ডান পাশে যে জিনিসটা আছে এটা হচ্ছে তোমার HTML কোডিং।
আর বাম পাশে এই কোডিংয়ের আউটপুটটা তুমি পেয়েছো। দেখো এই যে ডিআইসি অনলাইন ক্লাসরুম একটা ওয়েব পেজ তৈরি হয়েছে, আইসিটি ক্লাস ফাহাদ স্যার লেখা এসছে। এখন তুমি বলতে পারো যে স্যার আমি তোমাকে বেসিকটা বুঝালাম, এখন আসো আমরা আস্তে আস্তে একটু বড় কাজে যাই। যে এখন তুমি বলতে পারো এখন তুমি বলতে পারো যে স্যার লেখাটা এক লাইনে কেন আসলো, আমি চাচ্ছি আপনি তো ওখানে লিখছেন ডিআইসি অনলাইন ক্লাসরুম, তার নিচে আইসিটি ক্লাস, তার নিচে ফাহাদ স্যার। ইয়েস, এখন আসো তুমি যত মডিফাই করতে চাও, নতুন নতুন যত কিছু অ্যাপ্লাই করতে চাও, তোমাকে নতুন নতুন ট্যাগ দিয়ে কাজ করতে হবে। নতুন নতুন ট্যাগ কি? আচ্ছা, নতুন নতুন ট্যাগ বলতে আমি তোমাকে বলবো যে তোমাকে ধরো এইখানে এই যে তুমি চাচ্ছ কি ডিআইসি অনলাইন ক্লাসরুমের নিচে আইসিটি ক্লাসটা আসবে, তো তুমি কোডিংয়ে যাও, কোডিংয়ে গিয়ে নতুন একটা ট্যাগ ইউজ করো, ট্যাগটার নাম বিআর। বিআর মানে কি জানো? ব্রেক। ব্রেক মানে সে লাইন ব্রেক করবে। ওকে ফাইন। পরে দেখো আইসিটি ক্লাসের পরে কি আছে? ফাহাদ স্যার, সেটাকেও তুমি চাচ্ছ নিচে আনতে, কন্ট্রোল সি। আমি খুব অলস মানুষ, আমার এই কোড লেখার সময় নাই, আমি কপি করে দিলাম। দেখো তাহলে কি ট্যাগ ইউজ করলাম? বিআর। তাহলে নতুন একটা ট্যাগ শিখলাম, যেই ট্যাগের নাম হচ্ছে বিআর। বিআর মানে কি জানো? ব্রেক। বিআর মানে কি? ব্রেক ট্যাগ। ঠিক আছে, তাহলে ব্রেক মানে কি? সে লাইন ব্রেক করবে। তো দেখো এই কোডটা লিখে তুমি যে কোডই লেখো না কেন, কন্ট্রোল এস চাপ দিয়ে সেভ করে নিও, বা এখানে গিয়ে সেভ করা যায়, তোমরা জানো। দেখো এই যে আমার পেজটা ছিল, এই পেজটার রিফ্রেশ বাটনে ক্লিক করো, এই যে দেখো কোডিংটা চেঞ্জ হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছ তুমি? এই যে দেখো তিনটা কিন্তু 3 লাইনে চলে এসছে, দেখো 3 লাইন। তাহলে ব্রেক ট্যাগটার কাজ কি? লাইনগুলোকে ব্রেক করা। তুমি বলতে পারো এই যে দেখো ফাহাদ স্যার, এই কথাটার পরে আমি কিন্তু এইখানে বিআর ট্যাগ ইউজ করি নাই। আমি কেন ইউজ করি নাই? কারণ এরপরে আর কোনো লাইন নাই। যদি তুমি বিআর ট্যাগ দুটা বাদ দিয়ে দাও, দেখো যে স্যার আমি বিআর ট্যাগ বাদ দিয়ে দিব, আমি বিআর ট্যাগকে বাদ দিয়ে দিব। আচ্ছা, বাদ দিলে কি হচ্ছে দেখো, ফাইল সেভ, কন্ট্রোল এস দিতে পারো, সমস্যা নাই। এখানে এসে আবার রিফ্রেশ দাও, দেখো তিনটা সেম লাইনে চলে আসলো। অর্থাৎ ইন্ডিভিজুয়ালি লাইন তোমাকে যদি একটার পরে একটা লাইন দিতে হয়, তখন বিআর ট্যাগ ইউজ করতে হয়। আর তুমি যদি 10টা 50টা 60টা লাইন একটা প্যাসেজ বা প্যারাগ্রাফ লিখতে চাও, তাহলে তোমাকে পি ট্যাগ ইউজ করতে হবে। ওকে, ঠিক আছে, আমি এখানে বিআর দিচ্ছি, আমি ছোট ছোট কিছু কাজ দেখাবো। আচ্ছা, বিআর এর পরে হচ্ছে নিচে, সরি, আবার বিআর দিচ্ছি, বিআর ব্রেক ট্যাগ, ফাইল আমার সেভ আর কন্ট্রোল এস, এই যে দেখো আবার 3 লাইনে চলে এসছে। এখন আসো তুমি যদি বলতে চাও স্যার আমি এই যে ডিআইসি অনলাইন ক্লাসরুম এই লেখাটাকে একটু বড় করে দেখাতে চাচ্ছি, অর্থাৎ হেডিং বলে একটা ট্যাগ আছে। তোমরা কিন্তু আমার কথাগুলোর সাথে অবশ্যই বইয়ের কোডিংগুলো একটু দেখবে, বইয়ের যে লিস্ট আছে ট্যাগের, এগুলো একটু মিলিয়ে দেখবে, তোমার সুবিধা হবে। যেমন আমি যদি তোমাকে বলি যে আমি এখানে এই ডিআইসি অনলাইন ক্লাসরুম এই লেখাটাকে বড় হেডিং দিতে চাচ্ছি, আসো সবচেয়ে বড় হেডিংয়ের নাম হচ্ছে H1। তো দেখো H1 শুরু করলাম, আবার এখানে গিয়ে কি করব, কন্ট্রোল ভি দিলাম, স্ল্যাশ H1 শেষ করলাম, কন্ট্রোল এস। দেখো আমি যদি H1 এর কারণে দেখো তোমার ডিআইসি অনলাইন ক্লাসরুম লেখাটা কি হলো, বড় হয়ে গেল। অর্থাৎ এভাবে তুমি বাসায় বসে এই ছোট ছোট কোডগুলো করে কিন্তু দেখতে পারো, এবং খুবই সহজ, খুবই মজাদার। বা আমি তোমাকে বলেছি, তুমি ওই যে W3 স্কুল ওয়েবসাইটটার কথা বলেছি, W3 স্কুল ওয়েবসাইটের কথা বলেছি, তুমি সেই ওয়েবসাইটেও যেতে পারো, সেখানে গিয়ে ওই ছোট ছোট কাজগুলো, প্রত্যেকটা অনেক কাজ দেওয়া আছে সেখানে। আচ্ছা, দেন আমি একটু কমেন্টস দেখছি, এটা একটা এমটি ট্যাগ, রাইট সিফাত বিন আহমেদ, ভালো কথা বলেছো, আমি ভুলে গিয়েছিলাম। ট্যাগ মূলত 2 প্রকার, আমি কিন্তু বলেছি আমার প্রিভিয়াস লেকচারগুলোতে। ট্যাগ মূলত 2 প্রকার, ধারক বা কন্টেইনার ট্যাগ, আরেকটা হচ্ছে কি ফাঁকা বা এমটি ট্যাগ। ধারক বা কন্টেইনার ট্যাগ কোনগুলো? যেই ট্যাগের শুরু আছে এবং শেষ আছে। বাট ফাঁকা বা এমটি ট্যাগ কোনগুলো? যার শুরু আছে কিন্তু কোনো শেষ নাই। তুমি দেখো আমি এই যে বিআর ট্যাগটা শুরু করেছিলাম, আমি কিন্তু বিআর ট্যাগটাকে শেষ করি নাই, কারণ বিআর ট্যাগটাকে বলা হয় ফাঁকা ট্যাগ। ওকে, কমেন্টস জানতে চাই, ক্লাস কেমন লাগছে, পড়া বুঝতে পারছি কি না, সব কিছু ক্লিয়ার কি না, কোনো কোশ্চেন আছে কি না। আমি মোবাইল আরেকটা আমার কাছে আছে, আমি কমেন্টস দেখতে পাচ্ছি, আমাকে কমেন্টসে জানাও বুঝতে পারছো কি না।
বিআর না দিলে প্রবলেম হবে? বিআর না দিলে কোনো প্রবলেম নেই, বাট লাইনগুলো ব্রেক হবে না, এক লাইনে চলে আসবে। আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই কিন্তু ক্লাসটাকে এখনও শেয়ার দাও নাই। কথা ছিল ক্লাসটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব। যারা দেন নাই আমাকে কমেন্টসে শেয়ার দিয়ে ডান লিখে জানান, আর কোনো কোশ্চেন থাকলে আমাকে করেন। স্ক্রিনশট নিতে হবে, হ্যাঁ ভিডিও তো থাকবেই, স্ক্রিনশট নাও। একটু কমেন্টসে গল্প করি, আসো। একটা না অনেক পড়ছি। বাসায় কার কি অবস্থা আমাকে একটু বলেন তো। পড়াশোনা করছি, পড়াশোনা কি করছি? আমরা স্যাররা যে এত কষ্ট করছি বাসায় বসে, তোমরা না দেখলে বিশ্বাস করতে পারবে না বাবা। যার জায়গা থেকে মানে যে সবাই কি পরিমাণে কষ্ট করছি আমরা, হ্যাঁ। আচ্ছা, আমরা একটু গল্প করছি আর আবার একটু পরে পড়ায় যাচ্ছি। আজকে বলতেই যে আজকে আমরা অনেক ক্লাস দিব, অনেক সময় আছে, আমার সাথে থাকো, অনেক কিছু শিখাবো। লাকি ক্লাসে আছে, বলছে থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ, তোমাকেও অসংখ্য ধন্যবাদ। মিম বলছে বোঝা যাচ্ছে স্যার। ফারিহা বলছে বোঝা যাচ্ছে। আচ্ছা, তৈশী বলছে বোঝা যাচ্ছে। ওকে, সিফাত বিন আহমেদ ভুলে যাচ্ছ বাবা? পরীক্ষা কিন্তু দেয়া হয় না এখনো, মনে রাখতে হবে, হ্যাঁ। আমি আশা করব তোমরা আমার এই ক্লাসটাকে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবে, যেন সবাই দেখতে পারে। অনেক কষ্ট করে আমরা এই ক্লাসগুলো অ্যারেঞ্জমেন্ট করছি। রিয়াদ স্যার চলে এসছেন, স্যার বলছে এভরিথিং ইজ ক্লিয়ার। স্যার থ্যাংক ইউ সো মাচ, আপনি আমার ক্লাস দেখছেন। গরম বেশি, আসলেই অনেক গরম, কি করার। তুমি আম খাবা, আমের গরম সহ্য করবে না, সেটা তো হবে না। আচ্ছা স্যার, সেভটা করলে টাইমে কিভাবে জানি লিখবো? আর তুমি সেভ করতে গেলে এই যে এখানে যাবা, এখানে গিয়ে এই যে সেভ অ্যাজে যাবা, সেভ অ্যাজে গিয়ে দেখো এখানে চলে আসছে না আইসিটি ডট ক্লাস, আইসিটি ক্লাস। এখানে ডট এইচটিএমএলটা হচ্ছে ফ্যাক্ট। যাই সেভ করো না কেন ডট এইচটিএমএল দিয়ে সেভ করবে, ডট এইচটিএমএল দিয়ে সেভ করবে। ওকে, পড়াশোনার পাশাপাশি কে কি করছেন একটু জানান আমাকে। আজকে অনেক সময় নিয়ে ক্লাস নিব, বসে বসে ক্লাস নিচ্ছি, অত কষ্ট হচ্ছে না, অনেক সময় ক্লাস নিব। আমাকে ওই যে মুভি সাজেস্ট করেছিলেন কে কে জানো, আমি কিছু কিছু মুভি দেখেছি, অ্যানিমেশন মুভি। আরও দুই একটা মুভি সাজেস্ট করেন তো আমাকে, অ্যানিমেশন মুভি। আর দুই একটা অ্যাকশন মুভির নাম লিখতে পারেন। আচ্ছা ওকে ফাইন, আমরা চলে যাচ্ছি, গল্প শেষ, পড়ায় ব্যাক করছি, সাথে সাথে বলছি ক্লাসটাকে একটু শেয়ার করে দিও। আচ্ছা দেন খেয়াল করো বাবা আমার দিকে সবাই। আমরা চলে গেলাম, আমরা এগুলো এখন তুমি আসো যে তুমি আমাকে বলতে পারো স্যার আপনি সাবসুপের একটা ব্যাপার দেখিয়েছিলেন, সাবসুপের ব্যাপারটা একটু দেখান। আচ্ছা, সাবসুপের ব্যাপারটা আমি তোমাকে দেখাচ্ছি। আমি এটা বাদ দিয়ে দিলাম, এগুলো আমাদের বাদ। আমরা এখন সাবসুপ দেখবো। ফর এক্সাম্পল, আমরা একটা সূত্র ছিল না আমাদের, a প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, তো সেই জিনিসটা আমরা একটু দেখি। আমরা এ স্কোয়ার প্লাস টোয়াইস এ বি প্লাস বি স্কোয়ার, এই জিনিসটা লিখতে গেলে আমাদের কোডিংটা কীভাবে কীরকম হবে সেটা একটু দেখতে চাই আমরা, আসো। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ সো মাচ। অনেকে অনেক মুভি সাজেস্ট করছো, আমি কমেন্টসগুলো পড়বো, পড়ে দেখবো। নামাজ পড়ছো, রান্না করছো, থ্যাংক ইউ সো মাচ। মাহির বলছে কি অ্যাভেঞ্জার্স দেখেছি, এন্ড গেম দেখেছি, থ্যাংক ইউ। আচ্ছা পরে আসি বাবা। তো দেখো আমি চাচ্ছি এখানে সাবসুপের ট্যাগটা ব্যবহার করবো। তোমরা সবাই জানো যে দুইটা ট্যাগ আছে, সাব ট্যাগ আর সুপ ট্যাগ। তোমার সাবসুপের ব্যবহার নিচে উপরে যে লেখাগুলো আমরা প্রকাশ করব সাবসুপ। তো দেখো কিভাবে, যেটা হচ্ছে ধরো আমি লিখতে যাচ্ছি এরকম এ প্লাস বি, এ প্লাস বি হোল স্কোয়ার। তো হোল স্কোয়ার মানে হচ্ছে এই ব্র্যাকেট, তো এর মাথায় কি 2 দিতে হবে না? তাহলে 2 মানে কি দেখো, বা আমি তোমাকে একটু একটু দেখাই, প্রথমে H2SO4 লিখে দেখাই, সহজটা দেখাই। যেমন H, তার নিচে কি 2, তো কি হবে নিচে মানে কি আমাকে বলো তো একটু কমেন্ট সেকশনে। নিচের জন্য কোন ট্যাগ? রোজার দিন তো গলা শুকায় যাচ্ছে, কাশি আসছে, তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও নিচের জন্য কোন ট্যাগ। লাইফ অফ পাই দেখেছি, লাকি, অনেক ভালো মুভি।
অর্ণব, তুমি তো বিশাল লিস্ট দিয়ে দিছো বাবা আমাকে। একটু পড়ায় ফেরত আসি, একটু পরে আবার গল্প করবো। হ্যাঁ, আমাকে একটু কমেন্টসে জানাও তো নিচের জন্য কি। ইয়েস আদিব, গুড গুড, ফার্স্ট ফার্স্ট অ্যান্সার দিয়েছো আমাকে, সাব। গুড, তাহলে আমি এখানে কি ট্যাগ ইউজ করছি, সাব। দেন আসো, তোমার সাব কে বলো তো, সাব টু, টু হচ্ছে সাব আকারে। তো এইচ টু, তাহলে সাব শুরু করেছো এই যে স্ল্যাশ সাব, সাবকে আবার শেষ করো। তারপরে আসো এইচ টু, এস হচ্ছে নর্মাল, ও হচ্ছে নর্মাল, ও এর নিচে কে আছে, ফোর। তাহলে ও এর নিচে যদি ফোর থাকে তবে তুমি কি করবা দেখো, ফোর মানে হচ্ছে নিচে, নিচে মানে হচ্ছে সাব, কে সাব আকারে আছে ফোর, সাব শুরু স্ল্যাশ সাব। ওকে ফাইন, আমি সবসময় বলেছি কন্ট্রোল এস, সেভ দিলাম, যেহেতু আমাদের একটা ফাইল ক্রিয়েট করা আছে আগেই, এই যে বাম পাশের যে ফাইলটা ওয়েব ফাইল ক্রিয়েট করা আছে, শুধু কন্ট্রোল এস দিলেই চলবে। তাহলে দেখো এখানে কিন্তু আমরা দুইটা জিনিস রাখলাম, H2SO4 এই লেখাটা থাকবে, আর উপরে শুধু থাকবে ডিআইসি অনলাইন ক্লাসরুম। তোমার কিন্তু এখানে এই যে ফাহাদ স্যার আইসিটি ক্লাস কথাটা আমরা তুলে দিলাম, আসো রিফ্রেশ দেই, এই যে দেখো ডিআইসি অনলাইন ক্লাসরুম, আর এই যে নিচে ছোট্ট করে লেখা এসছে H2SO4। বুঝতে পেরেছি। এখন বলতে চাচ্ছ স্যার H2SO4 লেখাটা না একটু বড় করে দেন। আচ্ছা, তাহলে আমরা একটু হেডিং, যে হেডিং করি, বা বিগ নামে একটা ট্যাগ আছে সে বড় করে, আসো আমরা বিগ ইউজ করি, বিগ। আচ্ছা, আমরা যদি এখানে স্ল্যাশ বিগ কথাটা ব্যবহার করি তো কি হচ্ছে দেখি আমরা, কন্ট্রোল এস, কোডিংটা লিখেই সেভ করতে হবে, এটা ভুল করো সবসময়। দেখি তো একটু বড় হয় কিনা, এই যে দেখো অল্প একটু বড় হয়েছে, অল্প একটু। তুমি চাচ্ছ যে স্যার আমি এই জিনিসটাকে আর একটু বড় করবো, তাহলে হেডিং ট্যাগ দাও, সমস্যা নাই। তুমি এখানে H1 হচ্ছে সবচেয়ে বড় হেডিং, তুমি H2 H3 দাও বা H4 দাও, H4, আবার বিগ বাদ দিয়ে আমরা এখানে একটা অন্য ট্যাগ ইউজ করি H4, কন্ট্রোল এস, সেভ করলাম। তাহলে দেখো এখানে রিফ্রেশ দাও, ওই যে দেখো গাঢ় হয়ে গেছে, বোল্ড হয়ে গেছে, বড় হয়েছে। তুমি যদি H2 ট্যাগ ব্যবহার করো দেখো তো, তাহলে আর একটু বড় হবে। এগুলো সিরিয়ালি কাজ করে, আস্তে আস্তে ছোটোর দিকে যাবে। হ্যাঁ, পরীক্ষায় কিন্তু এমসিকিউ আসতে পারে তোমাদের, সবচেয়ে বড় ট্যাগ কোনটা H1, আর সবচেয়ে ছোট ট্যাগ কোনটা, সবচেয়ে ছোট ট্যাগ হচ্ছে H6। ওকে, কন্ট্রোল এস, এখানে কি হচ্ছে রিফ্রেশ, এই যে দেখো H2SO4টা বড় হয়ে গিয়েছে। এখন তুমি এটাকে আন্ডারলাইন করতে পারবা, যে কোনো কিছু করতে পারবা। তুমি যতগুলো ট্যাগ আমি শিখিয়েছি সবগুলো ট্যাগ H1 ইউজ করা যাবে। তুমি নিজে নিজে বাসায় প্র্যাকটিস করো। আমার এই জিনিসগুলো দেখানোর মূল উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন এই জিনিসগুলো বাসাতে নিজেরা একটু প্র্যাকটিস করো। আমি সবসময় বলছি এই জিনিসটা দেখানোর উদ্দেশ্য হচ্ছে তোমরা যেন বাসায় জিনিসগুলো একটু প্র্যাকটিস করো, ঠিক আছে? আচ্ছা, আমাকে একটু সময় দাও। এরপরে তোমরা কি দেখতে চাচ্ছ, কোনটার কোডিং দেখতে চাচ্ছ আমাকে একটু কমেন্টসে জানাও। আমাকে কিসের কমেন্টস কিসের দেখতে চাচ্ছ আমাকে একটু জানাও, কিসের কোডিং দেখতে চাচ্ছ আমি দেখাবো, কমেন্টসে জানাও। একটু জানাও। তোমরা কিসের কোডিং দেখতে যাচ্ছ আমাকে একটু জানাও, আমাকে একটু জানাও। আমি সাথে একটু কাজ করছি, তোমরা আমাকে একটু কমেন্টসে জানাও। আচ্ছা, ক্লাস দেখছি 60 জন, আমরা শেয়ার দিয়েছি 20 জন, হবে না, আরও শেয়ার দিতে হবে। আমাকে একটু জানাইতে হবে নেস্টেড লিস্ট আর কি দেখতে চাচ্ছ একটু জানাও। তামিম ভাই ক্লাস দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। টেবিল দেখতে চাচ্ছ, টেবিল, আচ্ছা একটু জানাও কি দেখতে চাচ্ছ। ম্যাক্সিমাম মানুষ যেটা দেখতে চাবে আমি সেটা দেখাবো, কমেন্টস চাই কে কি দেখতে চাচ্ছ। ম্যাক্সিমাম মানুষ যেটা বলবে আমি সেই রেকর্ডিংটা দেখানোর চেষ্টা করব।
আচ্ছা, আমি একটু ক্লাসটাকে আমার অন্য গ্রুপে একটু শেয়ার দিয়ে আসি, আমার প্রোফাইলে একটু শেয়ার দিই, তোমরা একটু আমাকে জানাও। একটু জানাও। ওকে, আচ্ছা চলে আসো তোমরা। আমি দেখতে পাচ্ছি কমেন্টসে আমাকে কি বলেছো, তোমরা আমাকে বলেছো টেবিল যাতে যার ভিতরে সব থাকে। আচ্ছা, ভালো কথা বলেছো, যার ভিতরে সবগুলো দিয়ে টেবিল করাতে একটু সময় লাগবে। রোজ স্প্যান, কল স্প্যান, ইয়েস রাইট। আমরা এখন একটা টেবিল করব, টেবিলটা দেখব। আচ্ছা ঠিক আছে, একটা নর্মাল টেবিল দেখব এবং একটা কল স্প্যান টেবিল দিয়ে দেখব। ওকে ঠিক আছে, আসো আমরা যদি এখন টেবিল করি, ফর এক্সাম্পল আমরা ডিআইসি অনলাইন ক্লাসরুম, আমরা এখানে কি শিখবো, টেবিল। আচ্ছা আমি এটা বাদ দিয়ে দিলাম, আমরা শিখবো কি, টেবিল। ওকে ফাইন, টেবিল কন্ট্রোল এস। আচ্ছা ঠিক আছে, এর পাশে কি আসে দেখি, টেবিল। ওকে ফাইন, আমি এর নিচে টেবিলের কোড করছি, তাহলে নিচে করতে গেলে আমরা কি দিব, ব্রেক। ব্রেক দিয়ে দেই বি আর। আচ্ছা ঠিক আছে, নাকি আমি পুরোটা বাদ দিয়ে দিব বলো তো, বাদ দিয়ে আমি একটা ফুল একটা টেবিল করেই দেখাই। আচ্ছা ঠিক আছে, এগুলো বাদ দিলাম, আমি একটা টেবিল করে দেখাই। দেখো তুমি যখন টেবিল করতে চাও, আমি তোমাকে সব সময় বলেছি যে টেবিল করতে গেলে আমরা কি করব, আমরা টেবিল করতে গেলে কল স্প্যান, রো স্প্যানের একটা হিসাব আছে, নর্মাল টেবিল আছে। তো এইচটিএমএল টেবিল করতে গেলে আমরা এইচটিএমএল এর বডি কথা তো আছেই, তারপরে আমরা টেবিল কথাটা কি দিয়ে শুরু করব, তোমাদেরকে বলেছি টেবিল বর্ডার। আমরা টেবিল বর্ডার দিয়ে শুরু করব। এখানে টেবিলটা হচ্ছে ট্যাগ আর বর্ডারটা হচ্ছে অ্যাট্রিবিউট। মনে রাখবে এখানে টেবিলটা হচ্ছে ট্যাগ আর বর্ডারটা হচ্ছে কি, অ্যাট্রিবিউট। ওকে, তো অ্যাট্রিবিউট লিখে কোন চিহ্ন দিতে হয় একটু জানান তো আমাকে কমেন্টসে, আমাকে একটু বলেন আপনি যে অ্যাট্রিবিউট ব্যবহার করেছেন, এখানে অ্যাট্রিবিউটের পরে আপনি কোন চিহ্ন ব্যবহার করবেন। অ্যাট্রিবিউটের পরে কোন চিহ্ন দিতে হয়, আমি অ্যান্সার শুনতে চাচ্ছি তোমাদের কাছ থেকে। মিলন স্যার ক্লাস দেখছেন, থ্যাংক ইউ সো মাচ। আমাকে একটু জানাও সমান চিহ্ন। স্যার বোর্ডের একটা কোশ্চেন করান এইচটিএমএল টেবিল, আমি চেষ্টা করবো বাবা। সমান চিহ্ন দিতে হয়, স্মৃতি তুমি ভুল বলেছো, ইকুয়াল, ইয়েস। এবং এইচটিএমএল কোড করে সমান চিহ্ন দিতে হয়। আচ্ছা গুড, এইচটিএমএল, সরি আমি ভুল বললাম, মানে অ্যাট্রিবিউটের পরে সমান চিহ্ন দিতে হয়। হ্যাঁ আচ্ছা, সমান আর ভ্যালুটাকে লিখবো কার মধ্যে, ইনভার্টেড কমা। ওকে, সর্বনিম্ন বাই ডিফল্ট ভ্যালু হচ্ছে কত, 1। আচ্ছা ঠিক আছে, তো আমরা যদি আমি একটু সময় তারা দ্রুত করে ফেলছি, তোমাদেরকে পরে বোঝাই দিচ্ছি আমি, তোমরা আমার সাথে সাথে দেখতে থাকো। টেবিলের কোড, যদি তোমার টেবিলে ক্যাপশন ইউজ করো তবে তুমি এখানে ক্যাপশন দিবে, ক্যাপশন দিয়ে TION ক্যাপশন দিবে। ফর এক্সাম্পল এখানে তুমি ক্যাপশন কি দিতে চাচ্ছ, ক্যাপশন দিতে চাচ্ছ এক্সাম্পল। এক্সাম্পল ক্যাপশন হচ্ছে এক্সাম্পল, অর্থাৎ টেবিলের উপরে টেবিলের নাম হিসেবে থাকবে। ক্যাপশন শুরু করেছো, ক্যাপশন শেষ করলাম। ওকে ফাইন, দেন চলে যাচ্ছি টেবিল। বলো তো আমি তোমাদেরকে কি বলেছিলাম, টেবিলের কোড সেটা কি আমরা কলাম ওয়াইজ করবো না রো ওয়াইজ, কলাম ওয়াইজ না রো ওয়াইজ, অ্যান্সার দাও আমাকে। টেবিলের কোড কলাম ওয়াইজ করবো না রো ওয়াইজ, অবশ্যই রো ওয়াইজ। TR, তার ভিতরে আমরা যদি TH ব্যবহার করি লেখাটা একটু মোটা হয়ে আসবে। TH ধরো এখানে থাকবে হচ্ছে নেম, একটা জাস্ট ছোটো টেবিল দেখাই আগে, TH শেষ। তারপরে আমরা আবার যদি যাই, দুইটা হচ্ছে আমার হেডিং থাকবে, আরেকটা TH নেমের পরে ধরো হচ্ছে থাকবে তোমার ধরো রোল। আচ্ছা দেন TH শুরু, TH শেষ।
তাহলে তোমার প্রথম রো আমার আগের লেকচারের সাথে তোমরা এগুলো মিলাই নিবা, আগের লেকচারের সাথে মিলাই নিলে জিনিসগুলো মিলে যাবে। TR অর্থাৎ আমার প্রথম রো কমপ্লিট হলো। এখন আসলে আমরা দুইটা ডাটা দিয়ে দেখাই, নিচে যাই, আবার আরেকটা রো, নতুন রো এর জন্য আমরা সবসময় TR দিয়ে শুরু করব। যেহেতু এগুলো ডাটা, তাদেরকে আমরা কিসের ভিতরে দিব? TD। আচ্ছা, TDর পরে মনে করো প্রথমে আমরা কি বলেছি? নেম। ধরো তার নাম হচ্ছে রাকিব। আচ্ছা, TD শুরু, আমরা TDকে শেষ করলাম। আবার রাকিবের পরে কি তার রোল দিতে হবে না? তাহলে আবার TD শুরু, TDতে আমরা কি দিব? রোল। ওকে, /TD। আমাদের একটা রো ফর এক্সাম্পল কমপ্লিট হলো। রোলের আরটাকে একটু বড় হাতের দিই, সরি, রাকিবের রোল তুমি কত দিতে যাচ্ছ? রোল তো আমরা আগে লিখে আসছি। রাকিবের রোল, আচ্ছা রাকিব ফার্স্ট বয় ধরে নিলাম, তার রোল হচ্ছে 1। TR শুরু, এখানে TRটা শেষ। ওকে, আমরা আরেকটা করে দেখাবো, শুধু আরেকটা নতুন TR শুরু করব। নতুন রো, TR শুরু, তার ভিতরে যা হবে সেটা হচ্ছে ডাটা। তাহলে কি হচ্ছে? TDর ভিতরে রাকিবের ভাই মনে করো সাকিব, রাকিবের ভাই হচ্ছে সাকিব। সাকিব আর রাকিব দুই ভাই, তারা দুইজনেই একই ক্লাসে পড়ে। গত বছর আমার এরকম দুটো স্টুডেন্ট ছিল আমার গাইডে, ওরা দুইজনেই টুইন, দুজনেই সেম ক্লাসে পড়ে। আচ্ছা, দেন TD শুরু, TD শেষ, রাকিবের ভাই সাকিব, সাকিব হচ্ছে সেকেন্ড বয়। আচ্ছা যাও, দুই ভাই, একজন ফার্স্ট একজন সেকেন্ড। TD, সাকিবের রোল কত? 2। আচ্ছা, কমেন্ট সেকশনে একটু জানাও জিনিসগুলো বুঝতে পারছো কি না। TD শুরু, TD শেষ, ওই যে TR শুরু করেছিলাম এখানে কি দিয়ে শেষ করব? /TR। ওকে, আমি একেবারে শেষে বলতে যাচ্ছি, দেখো এই যে তোমরা টেবিল ট্যাগটা শুরু করেছিলা, এই টেবিল ট্যাগটাকে কিন্তু সবশেষে শেষ করতে হবে। তো কি দিতে হবে? /টেবিল। আর ওই যে আমার বডি আর HTML, ওটাতে আমি আগেই শেষ করে রাখছি। ওকে, তাহলে এই হচ্ছে তোমার কোড। বুঝতে পারছো? আমি কি কোডটা একটু রাখবো, তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নিবা। কোডটাকে স্ক্রিনশট নিয়ে নাও যদি তোমার প্রয়োজন হয়। অথই বলছে বুঝছি, গুড। স্ক্রিনশট নিয়ে নিতে পারো জিনিসটার। ফাহিম কেমন আছো? ক্লাস করছো? আচ্ছা, কিন্তু পরে ভুলে যাবো। আচ্ছা, পরে ভুলবা না ইনশাল্লাহ, আমি আছি সাথে। কোডটা আমরা লিখলেই হবে না, Ctrl+S। আমার দিকে সবাই, এই যে কোডিংটা দেখো, এর আউটপুটটা কিন্তু তোমার বাম পাশের এই ওয়েব পেজটাতে চলে আসবে, যেটা আমাদের আগেই ক্রিয়েট করা ছিল। এই যে দেখো, ইয়েস, আমাদের একটা টেবিল তৈরি করেছি। টেবিলের নাম হচ্ছে এক্সাম্পল, বাম পাশে নেম রাকিব, যার রোল হচ্ছে 1, এই পাশে আছে কে? সাকিব, যার রোল হচ্ছে 2। দেখো এটার আউটপুট। ইনশাল্লাহ আমার মনে হচ্ছে তুমি বুঝতে পারছো। আগের দিনের পড়া আর আজকের পড়াটা তুমি যদি একটু কম্বিনেশন করে নাও, আমার মনে হবে তুমি বুঝতে পারছো। আচ্ছা, গুড। এখন আসো, তোমরা অনেক কাজ করা যায় আসলে, না এর কোনো শেষ নাই বাবা। তুমি HTML বেসিকটা শেখার পরে আমি তোমাকে বলবো পরীক্ষার জন্য আগে তোমাকে যে পার্টটা শিখতে হবে সেটা আগে ওকে করে নাও। তারপরে পার্সোনালি তুমি ভালো করে শেখার জন্য বিভিন্নভাবে শিখতে পারো। W3C স্কুল আছে, নিজে শিখতে পারো, নিজে শিখে আমাকে দেখাতে পারো, বা ক্লাস কলেজের আমাদের অন্য যারা টিচার আছে তাদেরকে দেখাতে পারো, সবাই তোমাকে হেল্প করবে কিন্তু। ওকে, আচ্ছা দেন আসো, দেখো আমি তোমাকে বলি, তুমি বলতে পারো স্যার টেবিলটা তো ছোট হয়ে গেল, টেবিলটাকে একটু বড় করেন, টেবিলটাকে একটু কালার করেন, সব কিছু করা যায়। আচ্ছা, তো দেখো আমরা যদি বলি যে টেবিলটাকে একটু বড় করব, তোমরা টেবিলের বড় কি দৈর্ঘ্য বাড়বে প্রস্থ বাড়বে, তাইলে তো আমার টেবিলটা বড় হয়ে যাচ্ছে, তাই না? তো হাইট তোমরা জানো, দৈর্ঘ্য মানে কি হাইট। ওই যে দেখো আমি কোডিংয়ে চলে আসলাম, কোডিংয়ে এসে দেখো আমি এইখানে চেঞ্জ করছি হাইট, HEIGHT, হাইট। হাইট হচ্ছে অ্যাট্রিবিউট, সমান চিহ্ন দিব, হাইটের ভ্যালু লিখতে হবে কার ভিতরে? ইনভার্টেড কমা। মনে করো টেবিলের হাইট তুমি দিলা 500 পিক্সেল, বড় টেবিল করি, কোনো সমস্যা নাই, জায়গা আছে তো। এই জায়গা কিন্তু তার টাকা লাগবে না, লাগবে না, যত জায়গা ইউজ করো তুমি, সমস্যা নাই। হাইটের পরে কি? উইথ হচ্ছে অ্যাট্রিবিউট, সমান চিহ্ন দিলাম, এবং উইথের ভ্যালুটা আমি এখানে লিখে দিব। ধরো আমি ধরে নিলাম উইথ কত? 300। Ctrl+S। ওকে ফাইন। তাহলে তুমি আমাকে বলো তো, আমি যে টেবিলের সাথে হাইট আর উইথকে যোগ করলাম, এর আউটপুট কি হবে?
অবশ্যই তুমি বলবা শাওন ক্লাস দেখছে, কেমন আছো। আচ্ছা তুমি আমাকে বলো যে তুমি যে এটার সাথে হাইড আর উইথ যোগ করলা, তার মানে কি টেবিল কি ছোট হবে না বড় হবে, আমাকে একটু বলো তো। আমাকে হাইড আর উইথ ইউজ করলে তোমার টেবিল কি ছোট হবে না বড় হবে, আসো দেখি কি হয়। রিফ্রেশ চাপ দেই, ও মাই গড কত বড় টেবিল হয়ে গেছে দেখো, হাইট উইথ বেশি বড় হয়ে গেছে দেখো। এইটা হচ্ছে হাইট, এটা হচ্ছে উইথ। ওকে, এর ভিতরে সেলস স্পেসিং আছে, সেলস প্যাডিং আছে, অনেক কিছু আছে, তুমি শিখতে পারবা, কোনো সমস্যা নাই। আসো আমরা এইখানে তাহলে হাইটটাকে একটু কমায় দেই, আমরা হাইটটাকে 300 করে দেই, বেশি অড লাগছে টেবিলটা দেখতে। উইথটাকে 100 করে দিই। ওকে, কন্ট্রোল এস, দেখো কমে যাবে। এই যে টেবিল আমার ছোট হয়ে গেল, বুঝতে পারছি। ওকে, আমাকে একটু জানাও কমেন্টসে বুঝতে পারছো কি না। হাইট আর একটু ছোট করে দিই, আমাকে একটু কমেন্টসে জানাও তোমরা যারা বলছিলে দেখতে চাচ্ছ, জিনিসটা একটু জানাও আমাকে তোমরা বুঝতে পারছো কি না। আমি কিন্তু আস্তে আস্তে একটু কঠিন কোডিংয়ের দিকে যাব, হ্যাঁ কঠিন কোডিংগুলোর দিকে যাব। এখানে আপাতত দেখাচ্ছি ছোট ছোট কোডিংগুলো, একটু যাব। আমি দেখতে পাচ্ছি অনেকেই ক্লাসটা শেয়ার করো নাই। রাজেশ বড়ুয়া চলে এসছে। রাজেশ হ্যালো, কেমন আছো, বুঝতে পেরেছো কিনা একটু জানাও। তারপরে আমি অন্য টপিকসে যাব, বুঝতে পেরেছো কিনা জানাও। আমি এখানে তোমরা একটা কথা আমাকে বলতে পারো, আমি একটু পরে দেখাবো, এইটা জানাও বুঝতে পারছো কিনা। এরপরে আমি অন্য জিনিস দেখাবো, কল স্প্যান রোজ স্প্যানের ব্যবহার তোমরা জানতে চেয়েছো, আমি দেখাবো, অবশ্যই দেখাবো। সাথে থাকো, ইনশাল্লাহ অনেক কিছু শিখবো। সাথে থাকো, ক্লাসটা দেখতে থাকো, ইনশাল্লাহ আমরা অনেক কিছু শিখবো। যারা এখনও শেয়ার করেন না একটু শেয়ার করে দেন প্লিজ, সবাইকে দেখার সুযোগ করে দেন। আচ্ছা, তো অনেকে আমাকে বলছো যে স্যার আমি কল স্প্যান এবং রোজ স্প্যানের ব্যাপারটা দেখতে চাচ্ছি। আমি কল স্প্যান এবং রোজ স্প্যানের ব্যাপারটা দেখতে চাচ্ছি। আমি কল স্প্যান এবং রোজ স্প্যানের ব্যাপারটা দেখতে চাচ্ছি, তাই তো? আচ্ছা ঠিক আছে, আমরা তোমাকে একটু কল স্প্যান রোজ স্প্যানের ব্যাপারটা দেখাই, আসো। দেখো, ধরো তুমি যদি বলো যে স্যার আমার এই পাশে বা আপনি একটা টেবিল করেন, যে টেবিলের মধ্যে কল স্প্যান, যে এই জায়গাটা আছে, আমি তোমাকে এভাবে দেখাচ্ছি। তুমি দেখো এই যে রাকিব আর সাকিব, তুমি বলতে চাচ্ছ স্যার এই নামের ঘরে রাকিব সাকিব বাদ দেন, দুইজনে মিলে আপনি একটা নাম দিবেন, ঠিক আছে? তো দেখো এইখানে দুইটা রো, আর এইখানে ধর আমি তোমাকে একটা টেবিল যদি এভাবে দেখাই, যে টেবিলের ক্যাপশন হচ্ছে এক্সাম্পল, ওকে ফাইন, টিএইচ এখানে যদি তুমি, আমি নেইমই রাখবো, বাট এখানে কল স্প্যান ইউজ করবো। কল স্প্যান ইজ ইকাল টু অ্যাট্রিবিউটের ভ্যালু, নিচে যেহেতু এখানে দুইটা ডাগ আছে, দেখো এখানে তুমি যদি করো, এখানে দুইটা মিলে একটা কলাম হবে, তো এইখানে কয়টা কলাম, একটা দুইটা। তো তুমি যদি এই জায়গাটায় একটা কলামে কনভার্ট করতে চাও, তাহলে তুমি দুইটা কলাম মিলে একটা কলাম করছো, তাহলে এখানে তোমার কি হবে, তাহলে কল স্প্যান ইজ ইকাল টু 2। আচ্ছা, তো আমি রোলেরটা বাদ দিয়ে দিব, দেখো আমি রোলটা বাদ দিয়ে দিলাম, কন্ট্রোল এস। এই যে দেখো এই যে জায়গাটা আছে, এই দুইটা কলাম ছিল না, এই দুইটা কলাম মিলে এখন একটা কলাম হয়ে যাবে, এটাই হচ্ছে কল স্প্যানের কাজ। এই জায়গাটায় এখন দুইটা কলাম মিলে তোমার একটা কলাম হয়ে যাবে, এটাই হচ্ছে কল স্প্যানের কাজ। তাহলে দেখো রিফ্রেশ দেই আমি, দেখো এই যে দুইটা কলাম মিলে কয়টা কলাম হয়ে গেল, একটা কলাম। অর্থাৎ কলামকে যদি এক করে দিতে চাও তবে তোমাকে কল স্প্যান ইউজ করতে হবে, আর তুমি যদি রোকে এক করে দিতে চাও তবে তোমাকে কি ইউজ করতে হবে, রো স্প্যান। আসো আমরা রাকিব আর সাকিবের জায়গায় একটা কাজ করি। দেখো এইখানে ধরো তুমি এইখানে রাকিব, এই রাকিবকে এই জায়গাটাকে তুমি দুইটা রোকে এক করে দিতে চাচ্ছ, দুইটা রো এক হয়ে যাবে। তো দুইটা রো এক হয়ে গেলে তোমার এখানে কি ইউজ করতে হবে, রো স্প্যান। আচ্ছা, তো দেখো আমি তোমাকে পুরো কোডিংটা এখান থেকে একটু ফ্রেশ করে দেখাই।
তুমি টিআর এর পরে এখানে দিচ্ছ টিডি টিডি স্পেস রো স্প্যান ইজিক্যাল টু, তুমি জানো এখানে কয়টা রো আছে, দেখো দুইটা রো আছে, দুইটা, তো দুইটা রো স্প্যান ইজিক্যাল টু তার ভ্যালু কত, 2, তার ভ্যালু হচ্ছে 2। আচ্ছা, তো এখানে টিডি রো স্প্যান 2 তার ভ্যালু হচ্ছে 2, এই যে টিডি শেষ ওখানে কে থাকবে, ধরো রাকিব থাকবে। তো আমি যে কাজটা করব, টিডি দিয়ে শেষ করে দিব, আর ওই যে টিআর ছিল ওই টিআরটা শেষ। এবং তোমাদেরকে আমি বলেছিলাম তুমি ডান পাশের যাই করো না কেন, এই যে এটার সাথে এই যে এইটার সাথে এই ডানের কোডিংটা তোমাকে বলে দিতে হবে, ডানের কোডিং, ডান পাশের যে কোডিং, ঠিক আছে। ধরো এটার সাথে তোমার ডান পাশে কি আছে, 1, ডান পাশে কি আছে 1, তো এখানে কি হবে, টিডি টিডি 0 1 টিডি শেষ, টিডি শেষ হবে। আর আমি বলেছি যে এই যে রোটা, এই রোটা কিন্তু এখান থেকে শেষ হবে না, সরি, টিডি এই যে রো, এই রোটা একটা রো হবে, কাট, এখান থেকে কাট করে নিলাম। তোমরা আগের ক্লাসটা দেখবে, আমার আগের লেকচারটা যদি দেখো তাহলে তুমি বুঝতে পারবে আমি এখানে অ্যাকচুয়ালি কি করছি, এটা এখানে শেষ হবে। তো বাকি যে জিনিসটা থাকবে তাকে কিন্তু তোমার আরেকটা বলেছি না যে আলাদা আলাদা রোতে নিতে হবে। তো এখানে আসো, টি আর তার ভিতরের হচ্ছে টিডি, ফর এক্সাম্পল 0 1 টিডি শেষ, ওকে। তাহলে ওই যে তুমি টিআর শেষ করেছিলা, এইখানে স্ল্যাশ টিআর শেষ করে দাও, কন্ট্রোল এস, দেখো এই যে এইটা হচ্ছে আউটপুট। তুমি এখন এই কোডিংটা দেখো আর সাথে এই আউটপুটটা মিলানো আছে। এখানে আমি কি অ্যাপ্লাই করেছি, কল স্প্যান, আর এখানে আমি কি অ্যাপ্লাই করেছি, রো স্প্যান। বুঝতে পারছি আমরা, কল স্প্যান এবং রো স্প্যান। আমি কমেন্টসে চলে যাচ্ছি, কারো যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু কমেন্টসে জানাও, আমি কোশ্চেনের অ্যান্সার দিতে যাচ্ছি। কল স্প্যান রো স্প্যানের ব্যাপারটা তোমরা দেখে নাও, এই যে আমি বড় করে সামনে এনে দিলাম, কল স্প্যান এবং রো স্প্যানের ব্যাপারটা তোমরা দেখে নাও, বুঝে নাও। যদি কোনো কোশ্চেন থাকে আমাকে একটু জানাও। আকাশ, পড়াশোনা রিলেটেড কথা বলি। আমাকে বুঝ লাগে না একটু জানাও। আচ্ছা, এই জিনিসগুলো আমি বলবো যে আমি তোমাকে জাস্ট শুরুটা করে দিতে পারবো বাবা, এই জিনিসটা শেষ করে নেওয়ার দায়িত্ব কিন্তু তোমার। আমি আমি অ্যাজ এ টিচার হিসাবে তোমাকে প্রত্যেকটা জিনিসের শুরু করে দিব যে এভাবে করতে হয়, এভাবে করতে হয়, বাট তোমার তোমার পার্সোনাল ইন্টারেস্ট থেকে তুমি এই জিনিসগুলো নিজে শিখবে, শেষ করবে। মিম জিজ্ঞাসা করেছে, স্যার কেমন আছেন, এতক্ষণ পরে তুমি জিজ্ঞাসা করলা। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি তোমরাও ভালো আছো। কোনো কমেন্টস থাকলে আমাকে জানাও, কোনো কোশ্চেন থাকলে আমাকে জানাও, আর ক্লাসটা কেমন লাগলো তাও আমাকে জানাও। আমরা চেষ্টা করছি তোমাদেরকে আনন্দ দিয়ে পড়ানোর। লাকি বলেছে আজকে ভালোভাবে ক্লিয়ার হয়েছি, থ্যাংক ইউ সো মাচ। আকাশ, বাসায় একটু পড়াশোনা করেন। বাকি যারা আছো আমাকে একটু কমেন্টসে জানাও মার্ক ট্যাগ স্ট্রং ট্যাগের মধ্যে পার্থক্য কি। তুমি নিজে করে দেখো বাবা, মার্ক ট্যাগ ইউজ করে দেখো বাসায়, আর স্ট্রং ট্যাগ ইউজ করে দেখো, তুমি তো আউটপুট দেখলেই বুঝবা কি পার্থক্য। মার্কস ট্যাগ কি হলো আর স্ট্রং ট্যাগ কি। স্যার যদি বক্সটা মধ্যে আনতে চাই তখন, আচ্ছা বাবা বক্সটা মধ্যে, বক্স মানে তুমি টেবিলের কথা বলছো তো, তাহলে টেবিল মধ্যে আনতে চাইলে টেবিলের এখানে অ্যালাইন ইউজ করতে হয়, অ্যালাইন, ALIGN, তোমরা দেখছো না, অ্যালাইন, সরি ALIGN, তোমাদেরকে আমি দেখিয়েছি না যে তোমার
ছবিকে মুভ করার জন্য ডানে বামে উপরে নিচে মুভ করার জন্য আমরা অ্যালাইন ইউজ করি। তো আমরা অ্যালাইন ইজ ইকাল টু অ্যাট্রিবিউট, যেহেতু অ্যাট্রিবিউটের সাথে আমরা কি কমা দিব এইটা, দেন আমরা কোথায় দিব অ্যালাইন মাঝখানে, ঠিক আছে মাঝখানে মানে কি লিখবো সেন্টার। আচ্ছা দেখি তো লিখে কি হয় আমাদের, কন্ট্রোল এস, এই যে দেখো টেবিল মাঝখানে চলে আসছে। গুড, আমাকে কোশ্চেন করো, আমি অ্যান্সার দিব। এই যে আমাকে তামজিদ বলেছে টেবিল মাঝখানে নিতে গেলে কি করব। গুড, এই যে অ্যালাইন বুঝতে পারছো, গুড। আদিব বুঝতে পারছো জিনিসটা, সবাই বুঝতে পারছো, ঠিক আছে ওকে। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য, আমার ক্লাসটা শেয়ার করে সবাইকে জানিয়ে দেওয়ার জন্য। যারা এখনও শেয়ার করে দাও নাই, ক্লাসটা শেষ হলে শেয়ার করে দিও। আর ভালো লাগলে সবাইকে বলবা যে স্যার HTML প্র্যাকটিক্যালি দেখাইছে, এখানে তোমরা HTMLটা দেখো, বুঝতে পারবা। ওকে, আমরা ক্লাসের শেষ পর্যায়ে চলে আসছি। তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, যে যার বাসায় অবস্থান করো, এবং আমার জন্য দোয়া করো, আমার পরিবারের জন্য, সবার জন্য দোয়া করো, আমরা যেন নেক্সট ক্লাসে আবার আসতে পারি এবং তোমাদেরকে আবার নতুন কিছু শেখাতে পারি। ধন্যবাদ। নেক্সট ক্লাস পর্যন্ত ভালো থাকো, বেঁচে থাকলে ইনশাল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। স্টে হোম, স্টে সেফ। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, আমি বলতে ভুলে গেলাম, আমাকে সাইদ শাহজাহান ঈদ মোবারক বলেছে। ভালো কথা বলেছো, হয়তো ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস। ইয়েস, ঈদের আগে এটা আমাদের লাস্ট ক্লাস। সবাইকে ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক, সালামি পাওনা থাকলো, দেখা হলে দিয়ে দেবো ইনশাল্লাহ। ওকে, আল্লাহ হাফেজ।